আসসালামু আলাইকুম। আমি সুমন, দ্য ওয়ার্ল্ড ইনফরমেশনের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পারছেন। সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আমি সেটা হচ্ছে আপনার গেম। আসলে ইউরোপ মানে গেম। আসলে ইউরোপে যারা আছেন বর্তমানে তারা আসলে গেম সম্বন্ধে খুব ভালো জানেন। আমরা যেহেতু বাংলাদেশে আছি, তারা আসলে গেম সম্বন্ধে একটু আইডিয়া কম। যারা আপনারা ইউরোপে আছেন তারা আসলে গেম সম্বন্ধে খুব ধারণাটা খুব বেশি, বা আপনার ইউরোপ মানে গেম, এটা আসলে বলার কিছু নাই। সো আমার যে ভিডিওটা আসলে ভাইরাল হয়, যেটা আপনার বর্তমানে 9K ভিউ হয়েছে, সো সেই ভিডিওতে আমি বলছিলাম যারা ভাই আপনারা ইতালিতে যাইতেছেন রোমানিয়া থেকে গেম মাইরা, তারা আসলে কিছুদিন স্থির হন, কিছুদিন আসলে পরে আপনারা গেম মারেন। এখন আসলে গেম মারার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে যারা আছে তারা আসলে ইউরোপে যায় লোক, তারপরে আপনারা গেম মারেন। তো এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি আসলে কিছু বলতে চাই। অনেকেই আমাকে মেসেজ করছেন, ভাই ইতালিতে যাইতেছি কেউ আপনি জানেন না, বা রোমানিয়াতে অবস্থা খারাপ, আসলে এই সেই অনেক কিছু। তো যাই হোক, আসলে এই বিষয়ে নিয়ে আজকে কিছু কথা বলবো। অনেক ভাই আসলে আমাকে মেসেঞ্জারে বা আপনার এই ফেসবুকে কমেন্ট করছেন বা ইউটিউবে কমেন্ট করছেন যে ভাই আসলে না জানি না ভুল একটা কমেন্ট কথা কইলেন যে আমরা আসলে অযথা মানে অযথা যান না, আসলে আপনার কাজেই যান আর কি। যাক, অনেকেই দেখা গেছে রোমানিয়া কিংবা সার্বিয়া, বুলগেরিয়া বা হাঙ্গেরি বিভিন্ন কান্ট্রিতে আসলে যান। যাওয়ার পরে দেখা গেছে আপনারা গেম মেরে ইতালিতে যান, ইতালিতে ফ্রান্সে কিংবা পর্তুগালে যান। তো আসলে এই বিষয়ে নিয়ে আসলে কিছু কথা বলতে চাই। আপনারা যারা ভাই গেম দেন, আপনারা দেখা গেছে একটা কোম্পানি আপনারা নেয়, ঠিক আছে, কোম্পানি আপনারা নেওয়ার পরে আপনার এখানে কাজ দিব, আপনারা ওখানে কাজ দেওয়ার পরে আপনি কাজ করবেন, বেতন একটু কম, এটা আপনি বাংলাদেশ থেকেই জানার পরে গেলেন, কিন্তু বেতন কম। আপনি যাইতেছেন কি নিয়ত করে যে আমি যামু রোমানিয়াতে যামু, আপনার দেখা গেছে বুলগেরিয়া কিংবা সার্বিয়াতে যামু, যাওয়ার পরে আপনি গেম দিমু। আসলে যাওয়ার পরে গেম দেওয়ার পরে আপনি যাবো ইতালি গেলে দেখা গেছে আপনার সোনার হরিণ আপনার হাতের কাছে। ইতালিতে যাবো, একটা ছবি সারমু, যাক এই আর কি, ইতালি এসে পড়ছি। তো এই জন্য আসলে অনেকেই যান। তো আমি ভাই অনেকেই কথা বলছি, আমি বলছি না ভাই সবাই জান গা ভাই। অনেকেই আছেন যারা ভাই আপনারা গেম দেন, আপনার অন্য ভাই ক্ষতি করে আছেন গেম দিয়া। তো আপনারা গেম দেন, অনেকে কোম্পানিতে আসলে রিসিভ করে না, অনেকে কোম্পানিতে কাজ নাই, বা অনেকে কোম্পানিতে টিআরসি করে দেয় না, বা অনেকে কোম্পানিতে আসলে থাকার জায়গা অনেক দূরে, অনেক সমস্যা। যেহেতু আমি বিদেশে করছি, আমি আসলে এইসব কিছু আমার জানা আছে বা এইসব কিছু আমার আইডিয়া আছে। বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন আসলে ধরনের অসুবিধা হতে পারে, কিন্তু আসলে অসুবিধা হওয়ার পিছনে যাবে আপনি এয়ারপোর্ট থেকে নামে আপনি যাবেন গা ইতালি, এটা তো হয় না। অনেকে আছেন যারা ভাই আপনার এয়ারপোর্ট থেকে নামে ইতালি যান গা। তো আমি তাদেরকে বলতেছি ভাই, আপনারা যারা এয়ারপোর্ট থেকে নামে ইতালির উদ্দেশ্যে রওনা দেন, আরে ভাই লাঞ্চাও, আপনাদেরকে একটা দেশ নেয়, একটা দেশের একটা কোম্পানি আপনাকে নিতেছে 1 বছর, আপনারে দেখা গেছে প্রসেসিং কইরা কত কিছু করে কত ঝামেলা পরে আপনার নেওয়ার পরে আপনার নিচে কি জন্য আপনি ওই দেশে কাজ করবেন। আর আপনার দেখা গেছে আপনার তো এগ্রিমেন্ট পেপার দিয়েই দিছে, আপনার বেতন কত, আপনার কত, ওনে আপনার দালাল যদি আপনার বুংবাং বুঝায় যদি আপনার নেয়, তাহলে আপনার এটা তো আর কোম্পানির দোষ নাই, তাই না? এটা তো আপনার নিজের দোষ। তো আপনি নিজের দোষের জন্য আপনি কোম্পানি ছেড়ে দেবেন কে লিগে? ঠিক আছে, বুঝলাম ভাই, খাওয়া কষ্ট, টিআরসি কেউ দেয় না, বা বেতন ঝামেলা, এটা হতে পারে, কিছু সংখ্যক মানুষের জন্য হতে পারে, কিন্তু ভাই 100 থেকে 100 মানুষ যাবে গা। আমি এমনও দেখছি ভাই, কোম্পানিতে 20 জন লোক নিয়েছে, আসলে পরের দিনই 20 জন লোক আপনার পলাতন করে ইউরোপের অন্য দেশে চলে গেছে। তো ভাই আপনি এখানে কি বলবেন? সবাই কি খারাপ ভাই? সবাই খারাপ না ভাই। আসলে আপনারা একজনে গেম দেন, 10 জনে ক্ষতি করেন ভাই। বাংলাদেশে যারা আছেন তারা আসলে বুঝেন, বা আপনারা যখন বাংলাদেশে ছিলেন তখন আপনারা বুঝছেন যে ইউরোপে গেম দিলে যে আসলে কত মানুষের কত ক্ষতি হয় ভাই। অনেকের ফ্যামিলি আসলে ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ থাকে। অনেকে দেখা গেছে আপনার কিছু থেকে লোন নিয়ে, বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে আসলে আপনার ইউরোপের জন্য জমা দেয়। তারা আসলে দীর্ঘ 2-3 বছর তো আর অপেক্ষা করার সময় থাকে না, তাই না? তো আপনারা যারা আসলে গেম দেন তাদের জন্য অনেকে ক্ষতি হয়। বাঙালি জাতের বদনাম অনেকে করেন, যারা আপনারা ইউরোপের বিভিন্ন দেশে গেম দেন, তারা আসলে কি বলবো, আসলে ভাই বলার মতো কিছু নাই। আপনারা একটু থাকেন ইউরোপে, বিভিন্ন দেশে যান। আপনার অনেকে পোল্যান্ডে জায়গা ভাই, পোল্যান্ডে গিয়েও গেম দেয়, এটা কোনো কথা ভাই? পোল্যান্ড তো ভালো একটা দেশ। পোল্যান্ড আপনার দেখা গেছে ইউরোপীয় ইউনিয়নের ভিত্তিতে পড়ছে, সেনজেনের ভিত্তিতে পড়ছে। পোল্যান্ডে গিয়ে 80-90 বেতন ভাই, হ্যাঁ দিয়ে গেম মারে। এইটা আসলে এটা তো কাজে কোনো দোষ নেই, বেতনে কোনো দোষ নেই, এটা দোষ কার জানেননি? এটা দোষ আমার খাসির হতে দোষ ভাই। আমরা যারা বাঙালি আছি আমাকেও দোষ, এটা তো কোম্পানির দোষ না, তাই না? তো কোম্পানিতে বলছে না যে ভাই তুমি আসে গেম মারো। 80-90 টাকা 1 লাখ টাকা বেতন দেয় কোম্পানি, 8 ঘন্টা কাজ, সপ্তাহে 5 দিন কাজ করেন। এরপর যদি আপনারা গেম মারেন তাহলে এটা কোম্পানির কোনো দোষ আছে? কোম্পানির দোষ দিয়ে এখন লাভ আছে ভাই? তো
তো আসলে অনেকে ভাই অনেক রাগারাগি করতেছেন কমেন্টে, আমি অবশ্য বাজে কমেন্টগুলো আসলে ইগনোর করতেছি বর্তমানে, যেহেতু আসলে আপনাদের নিয়ে কাজ করি, আপনাদের নিয়ে আসলে বিভিন্ন ভিডিও বানাই, তো আপনাদেরকে আসলে কিছু বলতে চাই না। তো এতটুকু বলতে চাই ভাই, যারা কোম্পানিতে যাবেন, ভালো কোম্পানি আছে যারা আপনার ভালো বেতন দেয়, তারা আপাতত 6 মাস থাকেন। 6 মাস থাকলে তো কোম্পানি আসলে আপনাদের বাংলাদেশের কমপ্লেন করবেন যে বাংলাদেশের লোক খারাপ, আইসা কাজ করে না জায়গা, তাদেরকে আর নিব না, এমনটা বলবো না। আপনার জায়গায় যদি 1 সপ্তাহ কাজ না করেন, তাহলে তো কোম্পানি এরকম ব্যাকগ্রাউন্ডে এরকম হইলে তো আর বাংলাদেশের লোক নিবে না, তাই না? আর অনেকে বলতেছেন ভাই আপনি আসেন ইউরোপে, আপনি আসলে পরে বুঝতে পারবেন যে আপনি গেম মারেন না মারেন। ভাই আল্লাহ যদি ইউরোপে রাখে, ইনশাল্লাহ কোন সময় আসতে পারি, দেখেন ভাই ইউরোপে আসলে গেম মারে কিনা আমারই অবস্থা ভাই, ওখানে থাকি ফেলাফেলি করেন না ভাই। আপনারা খুব ভালোই আছেন, ইউরোপে ঠান্ডা হাওয়া খান, সমস্যা নাই। ইউরোপে বরফের মধ্যে ঠান্ডা বরফ খান, সমস্যা নেই ভাই। আমরা যারা আছি আমাদের আসার জন্য একটু সুযোগ করে দেন। ইনশাল্লাহ বাংলাদেশে প্রচুর লোক আসলে ইউরোপে এই বছর নিবে। 2024 সালে বাংলাদেশিদের জন্য ইউরোপের দরজা মোটামুটি খোলা আছে, কবে জানি বন্ধ হয়ে যায় সেটা বলতে পারি না, কারণ ইউরোপের দরজা একবার খোলা থাকলে 1 মাস খোলা হলে আরেক মাস বন্ধ করে দেয়। যেই কাহিনী শুনতেছি, যেই কাহিনী দেখতেছি রোমানিয়া এবং পোল্যান্ড নিয়ে যেই কাহিনী শুনতেছি, এমন কাহিনী মনে হয় পৃথিবীর কোন রাষ্ট্র নিয়ে আসলে শুনি নাই। এত ঝামেলা, এত কিছু। পোল্যান্ডের এম্বাসিতে অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট কিনেন 80-90 টাকা দিয়া, রোমানিয়াতে নাকি অ্যাপয়েন্টমেন্ট ডেট কিনতে হয়। বিভিন্ন দালাল, বিভিন্ন চক্র আসলে যে দিন ফাটাচ্ছে বাঙালিদেরকে আসলে গোয়া মারতেছে ভাই। খারাপ একটা ব্যাড বললাম, কিছু বলার নাই, মুখের ভাষা আসলে খারাপ করতেছেন আপনারা ভাই, যারা আপনারা দেখা গেছে দালালি করেন। দালাল ছাড়া কোনো কাজই হয় না, কিন্তু এরপর দালালদেরকে মাঝে মাঝে কিছু বোকা দিতে হয়, কারণ সব দালাল তো খারাপ না, আর সব দালাল ভালোও না। তো দালাল ছাড়া আবার বিদেশ যাওয়া না যায় না, সব কিছু মিলে আসলে জীবন। যাই হোক ভাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বিভিন্ন দেশে ইনফরমেশন ভিডিও পেতে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আর ভাই গেম ভাইয়েরা গেম মারেন, সমস্যা নাই, 6 মাস গিয়ে থাকেন একটা দেশের, একটা কান্ট্রিতে যাইতেছেন আপনি, একটা দেশে আবহাওয়া বুঝেন, প্রথম গিয়ে একটা শিক্ষা মারেন, শিক্ষা মেরে আপনারা গেম মেরে দেন, এরপরে দেখা গেছে পুলিশে ধরে আপনার রিপোর্ট মেরে আপনাদের বাংলাদেশে পাঠায়, তাহলে আপনাদের অবস্থা খারাপ হবে, বুঝছেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। আর নিত্য নতুন ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন ভিডিও পেতে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।